যারা এই কালিমা পড়েছেন আর বেহেশতের প্রত্যেকটা দরজায় এই নামটা লেখা আছে, আপনারা হাসরের ময়দানে গিয়ে অপেক্ষায় থাকবেন কোন সময় ঢুকবেন। ঘোষণা হবে দরজা খুলে দাও আমার উম্মতের জন্য, আপনারা বেহেশতে ঢুকবেন। এই দরজায় যাইতে আপনারা কি রাজি আছেন? নবীজি যাইতেছে, হরিণীর চামড়ার জুতাও সাথে সাথে যায়। জুতা মুবারক যাইতে যাইতে আরশের সিঁড়ির গোড়ায় রফ রফ থামলেন। নবীজি নাইমা সিঁড়ি বায়া উঠতেছেন, মাঝামাঝি গেলে নজর পড়লো জুতা মুবারক পায়ে। জুতা মুবারক খুলতেছে, সর্বনাশ, জুতা নিয়ে আই পড়ছি। আচ্ছা, এখানে যদি আমি জুতা পায়ে দেয় স্টেজে উঠি, এত সুন্দর বিছনায়, আশপাশি লোকজন কি আমার বালা কইব? কেউ কেউ কইব মৌলবীর কি মাথা ঠিক নাই, জুতা পাওয়া কই আইছে। কারণ এরকম ঘটনা ঘটছে, তুর পাহাড়ে গেছে মুসা আলাইহিস সালাম জুতা পায়ে দিয়া, আল্লাহ তো দমক মাইরা বইছে কোরআন শরীফ, ফাখলা নালায়েক, জুতা পাওয়া দিয়ে আইপড়তো, দমক মারছে নালায়েক কইয়া। আমার নবী তাড়াতাড়ি জুতা মুবারকের দিকে চাইয়া জুতা খুলতে চাইছে, আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহ জিগে আরশ কাপুস কি লেগে? আচ্ছা, আল্লাহ জানে না কি লেগে কাঁপে? অনেক সময় গেলাম জান্নাও হুনা, এটা মহব্বত বাড়া আর কি। কোরআন শরীফ, এটা বানানোর কথা নয়, কোরআন শরীফ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক আমাদের নবীরে ডাইকা কয়, নবী গো, আমার বান্দারা কি গুনাহ করছে, অপরাধ করছে, ভুল করছে, হেরা কি আমারে ভয় পাইতেছে? আপনি নবী কইয়ে দেন গুনাহ করলে করছে, হেরা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়, আপনারা কইতেছে। আর অন্য অন্য নবী রাসূলের উম্মত তো দূরের কথা, কোন নবী যদি একটু বেশ কম চলছে, দমক মাইরা কাফের হইছে। জাকারিয়া আলাইহিস সালাম লোকের আইতেছে দৌড়ে মারবার লাগিয়া, জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে গিয়া কই, গাছ আমার পরিচয় নাও, আমি আল্লাহর নবী, আমারে মারতে আইতেছে, তুমি আমারে বাঁচাও। গাছ মাঝখানে ভাইরা গেছে, ভিতরে ঢুকছে জাকারিয়া আলাইহিস সালাম, গাছ বন্ধ হইছে। শয়তান পিছনে থেকে এই রুমালটার কুনাডা গাছ বন্ধ সঙ্গে বাইরে কিনে রাখছে। লোকজন দৌড়াইছে লাঠি বান্দা নিয়া, বল্লম টল্লম লইয়া। এখানে মধ্যে ঢুকলো জাকারিয়া, এখানে আইলো গেল কই, এখানে আইলো গেল কই। শয়তান কয় গাছের ভিতরে গেছে, গাছের ভিতরে গেছে। মানুষে কই গাছের ভিতরে কি মানুষ যায়? না গেলে রুমাল ডাকা। সকল কয় ঠিক ঠিক ঠিক, এই রুমাল জাকারিয়া। এখন কি করা? ইবলিস সারা জীবন খারাপ কাম করে, করতেছে, আরো করবো। এই দিন একটা কাজ ভালো করছি, যদি এটা না করতো আজকে গাছ ফাইরা ফার্নিচার বানাতে না। এই করাতের ব্যবস্থা করলাম, এই ইবলিসে বাউ কিনা দেয়। কই এটা দেখ, করাত দা কাটো কাইটে মাঝখানে করাত লাগায় ফারো, তাইলে জাকারিয়ার বাইর করতে পারবা। করাত দিয়া কাটলো, মাঝখানে ফাললো। যখন করাত কাটতে কাটতে মাথার মধ্যে দাঁত লাগছে, জাকারিয়া আলাইহিস সালাম উক করে চিৎকার মারছেন। আল্লাহ কয়, এই জাকারিয়া কি? আল্লাহ, আমার মাথায় করাতের দাঁত লাগছে, উক করছি। আর দাঁত দিয়ে পুরা করাত তোরে দুই ভাগ করবো, উক করতে পারবি না। একবার উক করছস মাইনা নিছি, আবার যদি উক করস নবীর খাতার থেকে তোর নাম কেটে দিব। নবীরে পর্যন্ত দমক মারে, আর আখিরি নবীর উম্মতের কয় গুনাহ করলে করছে। নবী গো, আপনি না করেন, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। এই নবীরে চিনা আমাদের দরকার আছে কিনা? তাই রাত্রে যদি ঘুম ভাঙে, মাঝে মাঝে গুনগুনে গান গায়েন। কি গান? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা
দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। তুফান জলের বাবো না, নবী সারা হব না, তুফান জলের বাবো না, নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বাবার ভাইরা, এই নবীর উম্মত হন। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলে দেন, তারা ভয় পাইতেছে, গুনাহ করলে করছে, আমার রহমত থেকে যেন দূরে সরে না যায়। আমি আল্লাহ তাদের গুনাহগুলি জমামু, আর জীবনের সবগুলি গুনাহ জমা করে আমি আল্লাহ মাফ করে দিব। অন্যরা মাপ চায়, মাপ পায় না, আর আমরা মাপ চাই না, আল্লাহ ইচ্ছা করে কই মাফ করে দিব। উদ্দেশ্য হলো আমরা যে আখেরি নবীর উম্মত। নবীজি জুতা খুলবেন, আমার আল্লাহ নিষেধ করে দিলেন, বন্ধু আমার জুতা খুইলেন না, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ পাগল হইয়া রইছে। আল্লাহ যাকে রহমত বলে ঘোষণা দিলেন, বাস্তবে আসুন আরশের জন্য আমাদের নবী রহমত। শুধু আরশ নয়, আদম হাওয়ার জন্য আমাদের নবী রহমত। বাস্তবে আসুন, আদম নবীরে বেহেশতে বানায়া হুতায় দিয়েছে, খালি ঘুমায় আদম নবী। ঘুম থেকে ওইটা একটু পর পর আল্লাহ আমার ভালো লাগে না, আল্লাহ কয় ঘুমা, আবার ঘুমাইছে। একটু পর পরে চোখ খুললা কয় আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ কয় আদম কেন যে ভালো লাগে না আমি বুঝি তো, ঘুমাও। ঘুমাইছে পরে বাম দিকের হাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম, কি সুন্দর মহিলা, হাওয়া আলাইহিস সালামকে বানায়া বাম পাশে বসাইয়া দিয়েছে। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙছে, বাম দিকে চাইয়া দেখে সুবহানাল্লাহ, আল্লাহ গো কেডা? আল্লাহ কো আদম তোর লেগে বানাইছি। আল্লাহ ওহন দিয়ে আমার ভালো লাগে, ওহন আমার ভালো লাগে, বারবারে খালি চা। আগেকার দিনে মহিলারা তো নরম ছিল, মাথা নিচু করে বসে রয়েছে, কাপড় মাথায় দিয়ে নিচু করে বসে রয়েছে। অহন তো মাশাআল্লাহ মহিলা নিচু নাই। কিখন আগেকার দিনে একটা বউ ইনডাইরেক্ট দেখতে গেলে, একটা বউ ইনডাইরেক্ট 6 মাস পর্যন্ত বাড়ির আশেপাশে ঘুরছে, মুরব্বীরা ইনডাইরেক্ট বউ দেখার সুযোগ পাইছে না। অহন কি কর, অবশেষে কি করব, ডাইরেক্ট বউ দেখার দিন তারিখ করছে। বউ দেখতে গেছে, আধা ঘন্টা লাগছে দাদি নানি আইসা মাথা সোজা করতে, আধা ঘন্টা লাগছে। আর আধা ঘন্টা লাগছে চোখ খুলতে, লজ্জায় চাইছে না, চোখ বন্ধ করে রাখছে। বউ দেখতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় গেছে, কথা বাইর করতে পারছে না, দাদি নানি কথা কইছে। আর অহনে বউ দেখতে গেলে বউ দেহে আগে, যারা দেখতে হইছে হেরা কয়জন আইছে আগে দেহে। মাগো তোমরা কোন জাতি জানো? তোমরা নরম জাতি, তোমরা গরম হইও না। গরম হইলে তোমাদের দাম বাড়বে না, বরঞ্চ দাম কি হবে বলুন? কমবে। তোমরা যদি নবীর আদর্শে যেতে পারো, নবীর মিলাদের পক্ষে যাইতে পারো, তাহলে তোমাদের দাম বাড়বে। আল্লাহু আকবার বলুন। কিভাবে বাড়বে? মিলাদের পক্ষে মহিলারা গেলে আইতেছি সামনে। আদম নবী মাথা নত করে বইরিস, আদম হাওয়া আলাইহিস সালাম মাথা নিচু, হাত বাড়ায় চাইছেন, মাথাটা ঘুরাইয়া দেখতো। আল্লাহ দমক মা চাপ চাপ, আল্লাহ আমার লেগে বানাইছেন আমি দেখতাম না। কইতে দেখবে, নিয়ম নীতি আছে না, বিয়ে পড়াইতে হবে না, বিয়ে পড়াইতে হবে তো। আদম আলাইহিস সালাম কয় আল্লাহ তাইলে আপনি বিয়েটা পড়াই দেন। কই বিয়ে পড়াবো, মহারণা দাও। মহারণা লাগে না, মহারণা দাও। আদম আলাইহিস সালাম কো মহারণা? আল্লাহ আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার তো ভগবান কিছু আছে। আদম আলাইহিস সালামের এই সময় কিচ্ছু আসিল খালি। আল্লাহ কিচ্ছু নাই, আল্লাহ কিচ্ছু নাই হবে না, মহারণা দিতেই হবে। ও মা বোনেরা, তোমাদের তো ভাগ্য বলো, আল্লাহ তো তোমাদের পক্ষে গেল। আদমের কাছে মহারণা দাবি করছে, হাওয়ার পক্ষে আল্লাহ। মহারণা দাও। আদম আলাইহিস সালাম কো আল্লাহ মহারণা নাই। মহারণা ছাড়া বিয়ে হবে না। কান্দতে শুরু করছে। আচ্ছা, এই আদম জাতির মধ্যে এই কান্দার অভ্যাসটা আছে না? আছে না? ওই যে হ্যান থেকে কান্দার অভ্যাসটা আইছে। আমরা যে কান্দি দেখেন না, আল্লাহ কো কাঞ্চর যখন আমার মায়া হইছে, ও আদম মহারণা ছাড়া হবে না, তবে মহারণা তোমরা
আমি সিস্টেমটা করে দেই, তোমরা ব্যবহার করো। কি? আমি যার ভালোবাসায় কোন কায়নাত, যাকে সকল সৃষ্টির জন্য রহমত চ্যালেঞ্জ করে ঘোষণা দিয়েছি, ওই নবীর উপর তুমি 10 বার, তোমার বিবি হাওয়া 10 বার, দুইজনে আমার আখিরি নবীর উপর 10 বার 20 বার দুরূদ শরীফ পড়ে দাও, আমি আল্লাহ তোমাদের আদম হাওয়ার মহরানা আদায় করে দেব। আমাদের নবীর দুরূদ দিয়ে আদম হাওয়ার বিয়ে হয়, তাইলে আমাদের নবী আদম হাওয়ার জন্য তো রহমত। শুধু আদম হাওয়া নয়, আসুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তালাশ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, টলটলে যুবক, কি যে যুবক, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে শত শত যুবক, কি সুন্দর চেহারা, ক্রিম শেপ, ফেস পাউডার, টাই টুই পরনো, রোদ্রে দাঁড়িয়ে রয়েছে সব রাজা বাদশার ছেলেরা। ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, কি ব্যাপার যুবক, রোদ্রের মধ্যে কি কারণ? কি? যুবকেরা কয়, জানগা হুজুর, আপনি জানগা, এটা আপনার কারণ না, এটা রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছে বিশ্ব সুন্দরী সাহারার লেগা, কার কপাল জানি আজকে খুইলা যায়, রইদে পড়তাছি, আপনি জানগা হুজুর। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি যাইতাম গা কি লেগে, তোরা খারইছস, আমি কি খার হইবার অধিকার নাই? কয় না, এটা আপনার বাজান না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, কয় কি বলা পান, আমার বাজান না, বিশ্ব সুন্দরী সাহারা বলে, বিয়া টিয়া তো করি নাই, আপনি যদি অনুমতি দিতেন, চান্স পাই বা না পাই, একটু দাঁড়ায়া দেখা যাইগা। আল্লাহ কয়, এই বংশং অনুমতি আমি দেই না, তুই খার হইতে চাস, কি আশা আসেনি? কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন খার হই না, পরে দেখা যাক কি হয়। আল্লাহ কয়, যা অনুমতি দিলাম, যা। ইব্রাহিম আলাইহিস সালাম খার হইতে গেলে যুবকেরা কোনি মারে, হুজুর হিসে যান, হিসে যান, হিসে। আপনারে দেখলে এই লাইন আইতো না, কারণ দাড়ি দুড়ি আছে তো, এদিকে আইতোই না, আপনি ফিসে যান। ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ, কি অনুমতি দিলেন? আমারে কই ফিসে যাইতাম, লাইনও খার হইতোই দেয় না। আল্লাহ কয়, ইব্রাহিম ফিসে হয়ে যাও, কিন্তু লাইন ছাইরো না, লাইন ছাইরো না। ও মুসলমান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, কোরআন শরীফে ঘোষণা, যারা তোমরা আখিরি নবীর উম্মত, কিন্তু তোমরাও যে লাইন ছাইরা দিছো, বিপদ থেকে মুক্ত চাও, আখিরি নবীর উম্মতের লাইনে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে 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 লাইনের পিছনে গিয়া খারে, মাথা নিচে গিয়ে খাচ্ছে। কিছুক্ষণ পর ঘোষণা হয়ে গেছে, ও রাজা বাদশার ছেলেরা, ও যুবকেরা, যার আশায় রোদ্রে পড়তেছো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণের মধ্যে সাহারা বেরিয়ে আসবে, কার কপাল জানি খুইলা যায়। একজন টাই টানে, কোট টানে, প্যান্ট টানে, ফেস পাউডার মারে, এক ডাক্তারে কয়, দেখতো, কয় তুই ঠিক আছস, পিট ফাট হইয়া খাচ্ছে। সাহারা বেরিয়ে আসতেছে, ডান দিকে 40 জন বান্ধবী যুবতী মহিলা, বাম দিকে 40 জন, 80 জন বান্ধবীর মাঝখানে কি সুন্দর চেহারা, যাকে বিশ্ব সুন্দরী বলা হতো। বেরিয়ে আসলে বান্ধবীরা পরামর্শ দেন, সাহারা রে, সামনের কাতারে যুবকটা কত সুন্দর দেখছি, কেমন লাগে? পায় না, পিছনে খাড়াইছে, ফর্সার চেহারা, চকলেট কালার শার্ট, চলে না। বাম দিকের কাতারে হয় না, আর একটু পিছনে চলে না, হয় না, চলে না। বান্ধবীরা বিরক্ত হয়ে গেছে, কতদিন তোর পিছে ঘুরবো, এত সুন্দর সুন্দর ছেলেগুলি তোর পছন্দ হয় না? সাহারা রে, তোর পছন্দের মানুষ দুনিয়াতে আসে নাই, তোর পিছে আর আমরা ঘুরবো না। সাহারা বলেন, বান্ধবীরা রে, বিরক্ত হইস না, মনে দুঃখ নিস না রে, আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইবো, কই পাইবে? একটা তো তোর চয়েস হয় না, কারে পাবে, কই মিলাবে? সাহারা যা জবাব দিচ্ছে, এরে বান্ধবীরা, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে মনের মানুষ বানাবো, আমি যাকে বন্ধু বানাবো, ওই মানুষটারে একটা না ঘুমের ঘরে 40টা রাত্রে স্বপ্নে দেখেছি, যেই লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ, যেই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর নাম, প্রাণ ঠান্ডা হয়ে যায় রে। একটা না 40টা রাত্র তাকে স্বপ্নে দেখেছি। লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটার নাম হলো ইব্রাহিম। আমার সময় দে, তোরা বিরক্ত হইস না, আমি একা একা ঘুরে ঘুরে দেখি আমার ওই মনের মানুষটারে নিয়ে আজকের বাজার থেকে বের করতে পারি। বিশ্ব সুন্দরী সাহারা হাঁটতে 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 পার হয়ে যায়। যুবকেরা কপালে থাপড়ায়, পাইলাম না, নসিব ভালো না। ও
পার হইয়া গেছে। যাইতে যাইতে লাইনের শেষ মাথায় যাইয়া দেখে যাকে 40 রাত্রে স্বপ্নে দেখেছে ওই সোনার মানুষটা দাঁড়াইয়া রইছে। কাছে যাইয়া ডাক দিলেন, মাথা নিচু করে রাখছো, উপরের দিকে তাকাও। একটু উপরে উঠাইলে যাকে একটানা 40 রাত্র যেই নমুনা স্বপ্নে দেখেছে, সাহারা তাকাইয়া দেখে গো ওই মুহাম্মদ নামের নূরের ঝলক জ্বলতেছে। আল্লাহু আকবার বলো। একটা চিৎকার মারছে, বান্ধবীরা রে তোরা কে কোথায় আছোস? আরে আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক থেকে দৌড়ে আসলেন, কই মনের মানুষ পাইল। আয়েশা দেখে এই নমুনা কপালের মধ্যে দেখে সমস্ত বান্ধবীরা পাগল পাগল হয়ে গেছে। সাহারা রে তোর কপাল ভালো রে, এই সুন্দর মানুষ কোত্থেকে মিলাইলে, এই নামের নিশান কোত্থেকে মিলাইলে। মা বোনেরা গো, আমার নবী দুনিয়াতে আসার আগে ইব্রাহিমের কপালে নবীর নামের ঝলক দেখে তখনকার দিনের মহিলারা পাগল হয়ে যাইতো। এই নবী পাইয়া যারা নবীর মিলাদের পক্ষে যাইবা গো মা বোনেরা, তোমাদের কপাল ভালো, তোমাদের জীবন ধন্য। আসুন সামনে যাই, আসতেছি সামনে। মিলাদুন নবীর আলোচনা সামনে বাকি আছে, একটু লম্বা হয়ে যাইতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? বিশ্ব সুন্দরী সাহারা বলেন, বান্ধবীরা রে আর দেরি করিস না, মনের মানুষ যখন পাইলাম রে, আমার এক হাতে মতির মালা দে আর এক হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দেই। আমি বলবো আমার আপনার নবীর নামের নিশান ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিমের কপাল খুলে গেল, বিশ্ব সুন্দরীর হাতে মতির মালা জরির মালা পাইল। তাহলে বোঝা যায় ইব্রাহিমের জন্য আমাদের নবীর রহমত। কি বলেন ঠিক কিনা? আর আমরা যদি এই নবীর উম্মত হইয়া যদি নবীর পছন্দের লাইনে দাঁড়াইতে পারি গো, আল্লাহর কসম দুনিয়ার বিশ্ব সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। এই সময়টা কোথায়, কত দূর দূরে আছে। আসুন বাবারা ভাইয়েরা, এসে গেছি। আমাদের নবী সকলের জন্য রহমত, আল্লাহর ঘোষণায় সকল সৃষ্টির জন্য রহমত। আস্তে আস্তে নবীজি রহমত হয়ে আসতেছেন, সকল প্রাণীর জন্য রহমত হয়ে। আস্তে আস্তে এই রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদেক আমার আপনার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছে। যেই আগমনের উপরে আলোচনাটার নাম হলো মিলাদ। আমরা সেই মিলাদের পক্ষে বসেছি। আল্লাহু আকবার বলুন। আমরা কিসের পক্ষে বসেছি? আরো জোরে বলুন। অনেক কেউ কিন্তু বলবে মিলাদুন নবী তো নাই, কোরআন হাদিসে মিলাদুন নবী বলে নাই। বাবারা, এটা সহজ জবাবটা দিবেন। জিগাইয়েন মিলাদ শব্দের অর্থ কি? যারা নাই হেরারে জিগাইয়েন মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হেরাই বলবে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। আচ্ছা, নবীজি কি দুনিয়াতে আগমন করছে 12 তারিখ সুবে সাদেক সোমবার মা আমেনার কুলে তার শিবানছে? কথাটা কি সত্য না মিথ্যা? এটার আলোচনাটার নাম মিলাদ। কেউ যদি বলে নাই, তাহলে নবীর জন্মটা অস্বীকার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নবীর খাতিরে সবকিছু সৃষ্টি। তাইলে নবীরটাই যদি অস্বীকার করেন, তাহলে বাকি সব সৃষ্টি কি স্বীকার করা হলো না অস্বীকার করা হলো? হাদিসে কুদসি লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হতো না। এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ। এই মিলাদই যদি না মানেন, তাহলে তো আপনি সবই অস্বীকার করলেন। আচ্ছা, নবীজি দুনিয়াতে আসছে, কথাটা কি সত্য? লন আরবের ইতিহাস খুলি। রবিউল আউয়াল নবী দুনিয়াতে আসবে, আরবের অবস্থা থমথমে। সমস্ত আরবে যেন রহমতের ঢেউ, মরুভূমিতে যেন মরু ঢেউ নাই, রহমতের ঢেউ খেলতেছে। মা আমেনা বলেন, আমি দেখি কি সুন্দর পরিবেশ, গাছগাছরা খুশি, বালুর কণা পর্যন্ত খুশি, সবগুলো খুশি। কি যেন আসবেন, কে যেন আসবেন। আচ্ছা, বাস্তবে আসুন। আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই এলাকায় আসে, 8 দিন আগে থেকে একটা আলোচনা হবে না এলাকায়? এটা সাজগুজ করা হবে না নাকি? তা বেদাত হইব? এখনো বেদাত কেউ কইতো না তো।
প্রধানমন্ত্রী আসবে, 15 দিন আগের থেকে সাজগুজ করা হবে, গেট করা হবে, প্যান্ডেল করা হবে, জাঁকজমক করা হবে, আনন্দের উল্লাস যুবকদের মধ্যে আসতে থাকবে। একজন প্রধানমন্ত্রী আসবে, এটা যদি করতে পারেন বেদাত না হয়, যার খাতিরে কুল কায়নাত, যার জন্য আল্লাহর আরশ পর্যন্ত পাগল, সরাসরি নবী নয়, নবীর জুতা মুবারকের দুলি মুবারকের জন্য পাগল, এই নবী সরাসরি দুনিয়াতে আসতেছে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলুন। মাসটার নাম কি? দেখেন আল্লাহ কত সিস্টেম করছে, যেই মাসে দুনিয়াতে আইছে নামটার মধ্যে কত সুন্দর উপদেশ। মাসটার নাম রবিউল আউয়াল। রবি শব্দের অর্থ হলো ফসল, আউয়াল হলো প্রথম। আল্লাহ বুঝাইতেছে এই মাসের দুনিয়াত নবীরে দিয়া, এই নবী না হইলে মাস টাস কিচ্ছু হইতো না, দিন তারিখ কিচ্ছু হইতো না। এইটা হইল মেন রবিউল আউয়াল। এই সৃষ্টির সবকিছুর মূলের প্রথম সৃষ্টি, আউয়াল সৃষ্টি হলো আমার এই হাবিব। আল্লাহ পাক দেখছেন আপনার ব্রিজ বাঁধতেছেন কর্ণফুলী নদীর উপর, 2 বছরে ব্রিজের কাজ শেষ করছেন, ব্রিজের নামকরণ হয় নাই। যেদিন ব্রিজ উদ্বোধন হয়েছে এদিন ব্রিজের যেই মন্ত্রী আয়া উদ্বোধন করছে তার নামের নেম প্লেট লাগায়া দেখছেন নামকরণ করা হয়েছে। আল্লাহ বলেন সমস্ত পৃথিবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইরে দিয়া কাজ করাইছি, নামকরণ করি নাই। যেদিন নবী দুনিয়াতে গেছে এদিন আনুষ্ঠানিকভাবে সাদ মাসের নামকরণ করা হয়েছে রবিউল আউয়াল। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এই হিজরতের দিনটাকে স্মরণ রাখার জন্য, আমাদের এই ব্যথায় ব্যতীত হয়ে নবীর মহব্বতে অন্তরে রাখার জন্য এই দিন থেকে আরবি গণনা শুরু হয়েছে হিজরি। আল্লাহ পাক সিস্টেম করলেন এই নবীকে চিনানোর জন্য। আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের ভিতরে একটা সালাম তাশাহুদের মধ্যে নবীকে দিতে হবে কিনা? আপনি যত বড় মুফতি সাহেব হন, যত বড় জ্ঞানী হন, যদি বলেন যে না নবীকে সালাম দিব কেন নামাজের মধ্যে, নবীর সালামের পরিবর্তে আল্লাহরই সালাম দিমু, আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত নবীর সালাম বাদ দা নামাজ পড়লে নামাজ হবে না। যে সিস্টেম করেছে আল্লাহ, উত্তম ইবাদত নামাজ, উত্তম ইবাদত নামাজ। দিনের শুরু নামাজ ফজর, ফজরের নামাজ কয় রাকাত বলুন তো সবাই কোন? 4 রাকাত। কেমনে কেমনে পড়বেন কোন তো দেখি? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আচ্ছা আগে কি সুন্নত না ফরজ? কেন সুন্নত তো এত মর্যাদা না, মর্যাদা তো ফরজের, ফরজটা আগে দেওয়া দরকার ছিল, কিন্তু আগে কি দিলেন সবাই বলুন? কেউ যদি কোনো মৌলবী যদি বৈরব থেকে এসে ওয়াজ করে আজ থেকে সুন্নত আগে পড়া যাবে না, সুন্নতের মর্যাদা বেশি হয়ে যা, বড় হয়ে যা, আল্লাহর সাথে শরীক হয়ে যা, সুন্নত পরে পড়তে হবে, ফজরের ফরজ আগে পড়তে হবে, যত বড় মৌলবী হোক এই ওয়াজটা কি আপনারা মানবেন? আগে কি পড়বেন? সুন্নাত। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ বলছেন তোমরা আমার এই নবীরে আগে স্মরণ করো। এই নবীর সৃষ্টি যদি না হইতো নামাজের সৃষ্টি হতো না। মক্কা মদিনা ঝগড়া করে, মক্কা কয় মদিনারে তোর তো দাম নাই, আমি মক্কা কত দাম, তুই মদিনার তো দাম নাই। মদিনা জিগায় এত দাম তোর কি দিয়া? তুই টের পাস না আমার মধ্যে জমজম তোর মদিনাই নাই, আমার মধ্যে সাফা মারোয়া মদিনাই নাই, আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা তোর মদিনাই নাই, এমনকি আমার মধ্যে খানায়ে কাবা তোর মদিনাই নাই। মদিনা ডাকে এরে মক্কা বাহাদুরি করিস না, তাকাব্বুরি করিস না, জমজম লইয়া সাফা মারোয়া লইয়া মিনা মুজদালিফা আরাফা লইয়া খানায়ে কাবা লইয়া অহংকার করিস না রে মক্কা। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবা হইতো না। আরে বাবারা ভাইরা, এই নবীকে চিনার জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত আগে সিস্টেম, ফরজ 2 রাকাত পরে। অর্থ হলো এই নবী হলো সকল ইবাদতের দরজা। আগে নবীর নামে 2 রাকাত সুন্নত আমল করে এই দরজা দিয়া ইবাদতের ভিতরে ঢুকো। নবীরে আগে দেওয়ার অর্থ হলো নবী চিনার জন্য এই নবীর মাধ্যম ছাড়া আমার আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই, নাই নাই কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। বাবারা ভাইয়েরা, এই নবীর মিলাদের পক্ষে গেলে কি ভাগ্য। নবী দুনিয়াতে আসবে রবিউল আউয়াল, থমথম আরব বালুর কণা পর্যন্ত আনন্দিত। বালুর কণা পর্যন্ত কি বলুন? আনন্দ, খুশি। খুশিটারে আরবি করেন না, আরবি করলে কি হবে? একজনে কইছে খুশিটা বাংলা, আরবি করেন ঈদ। তারা কিসের উপরে আনন্দিত? কে আসবে? নবী, আল্লাহর হাবিব। নবী আসবে বালুর কণা পর্যন্ত, গাছগাছরা পর্যন্ত আনন্দিত। আনন্দিত, বালুর কণা, গাছগাছরা, সমস্ত প্রাণী আনন্দিত। আনন্দ, খুশি, এটারে আরবি করেন ঈদ। আর আসবে নবী, নবীর আগমনের উপর খুশি। তাই নবীর আগমনটা হলো মিলাদ, আর আনন্দটা হলো ঈদ। দুইটাই মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী। এখানে 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 কি এর চেয়ে ভাঙ্গি আর বুঝাইতে হবে এমন কি আছে? খুশিটারে আরবি করলে ঈদ হবে। আর নবীর আগমন যদি, নবীর জন্ম বৃত্তান্ত যদি মিলাদ হয়, তাহলে নবী আসার জন্মের উপর আনন্দ হলো। এখানে মিল করলেই হবে ঈদে মিলাদুন নবী। বাবারা, আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই মিলাদুন নবীর পক্ষে যদি যাইতে পারেন, মাগো ও মহিলারা, তোমাদের মতো মহিলাদের জীবন ধন্য হয়েছে আগে এই মিলাদুন নবীর পক্ষে গিয়ে। বাস্তব, মা আমেনা রাত্রে ঘুমের ঘরে ঘুমাইতে গেলে কে যেন আয়েশা ডাকে, আমেনা গো, তোমার কপাল ভালো গো, তোমার ভাগ্য ভালো, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতে চলছো। আরে আমেনা, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতে যাচ্ছ। আমেনা বলেন, কেমন কথা? বাচ্চা হইলে সাধারণ মহিলারা ক্লান্তি হয়, পেট বড় হয়, বার হয়, কষ্ট হয়, চলাফেরা কষ্ট হয়। আমার এমন কোনো ব্যথা, কষ্ট, ভার, মোটা এরকম অনুভব হয় না। আমি নাকি রাহমাতাল লিল আলামিনের মা হব। যেদিন রাত্রে মা আমেনা সন্ধ্যার পরে ঘরের মধ্যে বসে আছেন, চারদিক কে যেন খবর দিয়ে যায়, আমেনা গো, সালাম দিলাম গো, রাহমাতাল লিল আলামিনের মা বানাইয়া। আমেনা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আব্দুল মুত্তালিব চোখে পড়ে গেছে, আমার বৌমা কেন চোখের পানি ছেড়ে দিল? কাছে গিয়ে প্রশ্ন করলেন, বৌমা হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিলা, কারণ কি, দুঃখ কি? আমেনা বলেন, শ্বশুর আব্বা গো, কে জানি বলে গেল আমি বলে রাহমাতাল লিল আলামিনের মা হব গো, আজকে বলে আমার সন্তান হবে। শ্বশুর আব্বা গো, আমি যে আজকে যে আমার সন্তান হবে, আমার ঘরে তো কিছুই নাই, এমন কি বাতি জ্বালানের মতো এক ফুটা তো আমি আমেনার ঘরে নাই। শ্বশুর আব্বা, আজকে যদি আমার সন্তান হয়, আমার স্বামী নাই, আমার যদি কোনো বিপদ হয়, কে আমার পাশে থাকবে? কে আমার সুখ দুঃখের খবর নিবে? চোখের পানি ছেড়ে ছেড়ে আমেনা শ্বশুর আব্বার কাছে এই কথাগুলো বললে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান রে, আয় দিকে আয় রে, আমার বৌমা আমেনার পাশে বসে থাকবি, একটা মুহূর্তের জন্য কোথাও যাইতে পারবি না। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডাকলেন, এদিকে আয়, আমার বৌমা আমেনার বেশ কম কি হয়, সুবিধা অসুবিধা কি হয়, আমার কানে খবর আনাদানা করবে, আসা যাওয়া করবে, খবর পৌঁছাবে। আব্দুল মুত্তালিব এইভাবে উম্মে আইমানকে রাহমাতাল লিল আলামিন মায়ের পাশে বসাইয়া সুয়াইবাকে খবর দেওয়ার জন্য নিযুক্ত করে দৌড় দিয়ে খানায়ে কাবার দরজায় যায় বসে বসে কান্দে। খানায়ে কাবার মালিক রে, আমার বৌমা রে, আমার আদুরের আব্দুল্লাহর অতি আদুরের বউ আমেনা, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আজকে নাকি সন্তানাদি হবে, আমার বৌমা চোখের পানি ছেড়ে দিছে। আমার বৌমারে ব্যথা দিও না, কষ্ট দিও না, আমার বৌমারে কান্দাইও না, এই দরখাস্ত আমি তোমার কাছে করলাম। অপেক্ষায় আছে খানায়ে কাবার পাশে বসে আব্দুল মুত্তালিব। রাত্র ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। রবিউল আউয়াল 11 তারিখ দিবাগত 12 তারিখ যাকে বলে, রাত্র 2টা 2:30 পার হয়ে গেলে আব্দুল মুত্তালিব বলেন, হঠাৎ শুনি আকাশের মধ্যে বিকট শব্দ হয়েছে। আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। দরজাটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আল্লাহু আকবার বলো।
প্রধানমন্ত্রী আসলে যদি সাজানো হয়, বেদাত হয় না, হারাম হয় না, নাজায়েজ হয় না। আজকে রাহমাতাল লিল আলামিন নবী আসবে, বলুন আমার আল্লাহ রহমতের দরজা সাজাইতে পারে কিনা? সমস্ত দরজাগুলো সাজিয়ে দিলেন, আকাশ থেকে দরজাটা খুলে গেল। এমনি সময় আব্দুল মুত্তালিব বলেন, আমি আকাশের দিকে তাকিয়াছি, তাকায়া তাকায়া দেখি আকাশের ওই দরজা দিয়ে 2 থেকে 3 জন সুন্দর সুন্দর মহিলা জান্নাতি সুন্দর শাড়ি পরেছে। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ বলেছে, আসিয়া রে, মারিয়াম রে, যাও যাও, জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আমেনার ঘরে তোমরা হাজির হয়ে যাও। আজকে আমার বন্ধু দুনিয়ার জমিনে যাবে। আমার আল্লাহ নিজেই তো নবীর আগমনে ঈদ পালন করার জন্য সিস্টেম করেছে। যেমন নতুন কাপড় আমরা কোন দিন পরি বলুন? কয় না খুশির দিন, ঈদের দিন। গরিব মানুষ, দিন মজুর, সেও দেখবেন ছেলেমেয়ের জন্য কি করে নতুন কাপড় কিনে। আমার আল্লাহ বলেন, আসিয়া রে, মারিয়াম রে, জান্নাতি সুন্দর শাড়ি পরে যাও তোমরা আমেনার ঘরে যাও। আজকে রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। এইভাবে ডান হাতে নূরের বাতি লইয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছেন। আসিয়া, মারিয়াম, হাওয়া, রহিমা উইরা উইরা আসতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে। এই খবরটা আকাশের মধ্যে শুনে আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় যায় ডাকে, এ আমেনা, আমেনা কই গো? ও আমেনা, তুমি কই গো? আমেনা তখন চুপ করেছিল, একবারে চুপ করে নির্জন নিরিবিলি পড়ে আছে। ঘর থেকে জবাব দিচ্ছেন উম্মে আইমান, ও আব্দুল মুত্তালিব কেন ডাকতেছো? উম্মে আইমান, তুমি কি ঘরে আছো? হ্যাঁ ঘরে আছি। আরে উম্মে আইমান, আমার এতিম নাতিটা কই রে? দে দে, আমি দাদার কোলে দে। ঘরের ভিতর থেকে জবাব আসলো, আপনার নাতি হবে না নাতিন হবে। এই খবর আপনি কেমনে জানেন? এখনো তো কোনো সন্তানাদি হয় নাই, নাতি নাতি কয়ে কেন ডাকতেছেন? আব্দুল মুত্তালিব বাহির থেকে কান্দে, উম্মে আইমান রে, আমার নাতি হবে রে, যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি। আল্লাহু আকবার। যে নাতির খবর আকাশের মধ্যে শুনেছি, জান্নাতি মহিলারা যে নাতির খেদমত করার জন্য আসতেছে। আজকে যারা এই নবীর মিলাদের পক্ষে, আসিয়া মারিয়াম জান্নাতি শাড়ি পরে আসছে, আমার আল্লাহ নবীর মিলাদের পক্ষে আসিয়া মারিয়াম থাকার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি মহিলাদের সরদার ঘোষণা করে দিয়েছে। জান্নাতি মহিলাদের সরদারিনী হবে যারা নবীর মিলাদের পক্ষে থাকবা গো মা বোনেরা। ওই জান্নাতি মহিলাদের সরদারিনীর পক্ষে তোমরাও সেই মর্যাদায় জান্নাতে যাইতে পারবা। এখানে শুধু ওয়াজ করলে 2 ঘন্টা চলে যাবে। কিভাবে যাইবো, কিভাবে মহিলারা জান্নাতি সরদার হইব, লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। ঘরে আসতেছে আব্দুল মুত্তালিব, বারবার ডাকতেছে, দরজা ছাড়তেছে না। আমার কোলে দে, আমার এতিম নাতিটা আমার কোলে দে। আমার নাতি জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না, আমি দাদাই তো আদর করব, 2 গালে চুমা দিব। দে দে আমার নাতি, আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান বারবার জবাব দিচ্ছে, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, এখনো হয় নাই, কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। সুবে সাদেক নির্ধারিত সময় যখন হয়ে গেল, রহমতের নবী, আদর্শের নবী, ভালোবাসার নবী, সারা পৃথিবীর শান্তির নবী, সঙ্গে সঙ্গে সুবে সাদেক সময় মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিনে নবী আগমন করেছে। মা আমেনা টান দিয়ে রহমতের নবীকে কোলে নেওয়ার পর মা আমেনা বলেন, আমি তাকাইয়া দেখি আকাশ থেকে সারি সারি ফেরেশতারা জোসনে জুলুস করতে শুরু করেছে। একদল ফেরেশতার হাতে দেখেছি সবুজ পতাকা, আল্লাহু আকবার বলো। আরেক দল ফেরেশতার হাতে দেখেছি সাদা পতাকা। এক দলের হাতে সবুজ, আরেক দলের হাতে সাদা পতাকা লইয়া আমি আমেনার ঘরের চারপাশে ঘুরতেছে আর গান গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমি, বলুন বলুন,
এ তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে। বাবারা, এটা আমি গাইলেই দেখবেন কিছু লোকেরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। সবাই বলুন মারহাবা। মহব্বতের একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সবাই গেল নবীর বাড়ি, আমরার যাওয়া হলো না, সবাই গেল নবীর বাড়ি, আমরার যাওয়া হলো না, নবীর বাড়ি না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বাবারা, মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর পক্ষে গেলে লাভ হয় না লস হয়, এই কথাটাই হবে আমার শেষ কথা। বলতেছিলাম মা আমেনার কুলে রাহমাতাল লিল আলামিন নবী। মা আমেনা বললেন আমি কুলে নিয়ে দেখি যেন সারাটা পৃথিবীর রহমত যেন আমার কুলের মধ্যে আসছে। শুধু এখানে ওয়াজ করলে আরো 2 ঘন্টার ব্যাপার, যাই না আমি সংক্ষেপ করলাম। মিলাদুন নবীর পক্ষে নবীর আগমন, এই নবীকে কুলে নেওয়াটার নাম হলো মিলাদ। মিলাদের পক্ষে ছিলেন আসিয়া, মিলাদের পক্ষে ছিলেন মারিয়াম, যারা জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে গেছে। শুধু তাই নয়, এই নবীকে নেওয়ার জন্য সুদূর তাইফ থেকে ও মা বোনেরা, তোমাদের মতন একজন মহিলা যিনি হালিমাতুস সাদিয়া মক্কা নগরে আসতেন সন্তানের জন্য। গরিব ছিলেন, সুয়ারি দুর্বল ছিল, শক্তিশালী সুয়ারি নিয়ে ধনী লোকেরা সকালে এসে সন্তানাদি সব নিয়ে গেলেন। আমেনার ঘরে ডাক দিলে আমেনা বলতেন আমার ছেলেটা আছে, একটা সন্তান আছে আমার ছেলে। জিগাইলেন বাবা কোথায়, বাবাকে পাঠাও। বাবা নাই, আমার ছেলে এতিম। এতিম বলে কেউ আমার নবীরে নেয় না। আমার আল্লাহ বলেন বন্ধু গো, এতিম করে তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছি, দেখি এতিম বলেও তোমারই নি কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম, তুমি নবীকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা পাইবে। শুধু ভালোবাসা নয়, জীবনের গুনাহগুলি মাপ পাইবে। শুধু জীবনের গুনাহ মাপ নয়, তোমার ভালোবাসার বিনিময় আমি আল্লাহর জান্নাত পাইয়া যাইবে। এতিম
বানাইয়া দুনিয়ার জমিনে দিলাম, এতিম বলে উনি কেউ তোমাকে ভালোবাসে? হালিমাতুস সাদিয়া বলেন, কেউ এতিম বলে নেয় না। আমি আমেনার ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিলাম। আমেনা জবাব দিল, কে তুমি? আমার নাম হালিমা। কোত্থেকে আসছো? সুদূর তায়েফ থেকে আসছি। ও আমেনা, তোমার বাড়িতে সন্তানাদি আছে কিনা? আছে। বাবারে পাঠাও, এতিম, বাবা নাই। হালিমা ডাকতেছেন, আমেনা গো, ও আমেনা, তোমার ছেলে এতিম বলে কেউ নিল না, আমিও গরিব বলে আমারে কেউ দিল না। আমার মন কয় তোমার কপাল আর আমার কপাল বুঝি এক কপাল। আমার আল্লাহ কয়, হালিমা রে, তোর কপাল ধন্য, আমেনার কপাল ধন্য আমার বন্ধু পাইয়া। এই নবীর পক্ষে যারা যাবেন কপাল বালা হবে, জীবন ধন্য হবে। বাস্তবে আসুন কিভাবে ধন্য। হালিমাতুস সাদিয়া বলেন, আমেনা গো, দেখি এতিমটা কেমন এতিম, নেই বা না নেই এক নজর দেখা যায়, দেখা যায়। আপনারা যে শুনতেছেন নবীজির মিলাদের কাহিনী, আপনাদের কাছে কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আচ্ছা, যদি সেই নবী সরাসরি যদি আজকে আপনাদের সামনে থাকতো, বলুন তো কেমন লাগতো? অন্তরের চক্ষুটা খুলে পাঠাইয়া দেন মক্কার দিকে। হালিমাতুস সাদিয়া যখন আমেনার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আমেনা গো, কই গো তোমার এতিম সন্তানটা? নেই বা না নেই, একটুখানি দেখে যাই এতিমটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরের দিকে যাইতেছি, যাইতে যাইতে ঘরের দরজাটার মধ্যে দাঁড়াইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখি গো, এটা কেমন এতিম রে, এটা দি পূর্ণিমার একটা চাঁদ ঘরের ভিতরে ঢুকাইয়া রাখছে। হালিমাতুস সাদিয়া দরজাটাই দাঁড়াইয়া এক নজর শিশু নবীর দিকে তাকাইয়া সহ্য করতে পারে নাই, গুনগুন গুনগুন করে গাইতে শুরু করলো, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে, যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি। মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি। যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর সহ্য করতে পারি না, ঘরের ভিতরে ঢুকে গিয়ে বললাম, আমেনা গো, ও আমেনা, দয়া করে যদি তোমার এতিম আমারে দিতা, মায়া করে যদি তোমার এতিম আমারে দিতা। হালিমাতুস সাদিয়া দুইটা হাত বাড়াইয়া শিশু নবীরে কোলে নেওয়ার পর, ও বাবা মিলাদুন নবীর পক্ষের লোকেরা, দেখুন মিলাদুন নবীতে কত বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীকে কোলে নেওয়ার পর যখন বুকের মধ্যে নিয়ে লাগাইলাম, আমার দুধের স্তনগুলো শুকিয়ে ছিল, এক ফোঁটা দুধ বাহির হতো না। যেদিন আমার রহমতের নবী শিশু নবীরে কোলে নিলাম, মিলাদুন নবী যখন কোলে নিলাম, আল্লাহর কসম, আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। এই মিলাদুন নবীতে যারা ডুববেন, রহমত বরকতের বাগী হবেন, তার বাস্তব হলো মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, আমার শুকনা স্তনের মধ্যে এই নবী কোলে নেওয়ার পর, মিলাদুন নবীর পক্ষে যাওয়ার পর, শিশু নবীর পক্ষে যাওয়ার পর, আমার শুকনা স্তনের দুধের জোয়ার এসে গেছে। শুধু দুধের জোয়ার আমার স্তনের মধ্যে নয়, আমার দুর্বল সোয়ারি ছিল, শিশু নবী কোলে লইয়া দুর্বল সোয়ারির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল সোয়ারি মোটা তাজা হয়ে গেছে। শিশু নবী লইয়া যখন ওই সোয়ারির উপর সোয়ার হয়েছি, ডাক দিলাম, সোয়ারি রে চল চল, সুদূর তাইবের দিকে চল। একটুখানি চলার পরে দেখি মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। আরে রহমতের নবীর উম্মতেরা, মিলাদুন নবীর পক্ষ লইয়া, নবীর পক্ষ লইয়া, নবীর আদর্শ লইয়া, নবীর তরিকা লইয়া সামনে বারো, আল্লাহর কসম, আল্লাহর রহমত তোমাদের উপর ছায়া দিবে। এই নবী যেখানে, আল্লাহর রহমত থাকবে সেখানে। বলে, আবু বকর কি বেহেশতে যাইতারবো?
আবু বকর আমদারে নিব কেমনে? তে লন বাস্তবে যাই। আল্লাহ ঘোষণা দিছে, বন্ধু তোমার আবু বকর যতক্ষণ বেহেশতে না ডুববে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না। প্রশ্ন আসবে, আবু বকরের কত নেকি আছে বেহেশতে গেলে? আমি শেষ দিকে যাচ্ছি, দোয়া করে দিব। মা আয়েশা সিদ্দিকার জীবনীটা বলেই আমি শেষ করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আকাশে চন্দ্রবর্তী মরুভূমি তো নিরিবিলি জায়গা, নবীজিকে নিয়ে মা আয়েশা সিদ্দিকা দুইজন একসাথে হাঁটতেছেন। বাবা বিবিকে নিয়ে হাঁটবেন খোলা ময়দানে রাত্রে, যেখানে বেগানা পুরুষ নাই, এখানে হাঁটবেন বিবিকে নিয়ে। এটা একটা সুন্নত। এরকম একটা সুন্নত যদি নিয়ে কবরও যাইতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। হ্যাঁ, আমরা তো নিরিবিলি জায়গায় যাই না, বিবিকে ভালো করে সাজায়া মার্কেটে রওনা হয়ে যায়। আপনাদের চট্টগ্রামের মানুষ এভাবে যায় কিনা জানি না, আমাদের ভৈরবের মানুষ যায়, নিউ মার্কেট যায়। বাবা এই কাজ তোমার জন্য নয়, তুমি না আখেরি নবীর উম্মত, একটু হিসাব করে চলতে হবে বাবা। নবীজি হাঁটতেছেন রাত্রে, মা আয়েশা সিদ্দিকা, মেয়েরা অনেক সময় উদ্ভুত প্রশ্ন করে বসে, জবাব না দিতে পারলে উত্তর দেয়, আমরা মেয়ে মানুষ এতটা কি আমরা জানি? নবীজি কি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা, কত তারা? অনেক তারা, অসংখ্য অগণিত তারা। রাসূল বলেন নবী গো, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা আকাশে কত তারা আছে পৃথিবীর কোন বিজ্ঞান এ পর্যন্ত খবর দিতে পারছে? জ্ঞানী সমাজ পারলে বলুন। পৃথিবীর অনেক কিছুর খবর দিতে পারছে, কত তারা এ খবর দেওয়ার ক্ষমতা কোন বিজ্ঞানের। কিন্তু প্রশ্ন তো করে বসলেন আমার নবীকে। আচ্ছা আপনারা ফাইসালা দেন, আমার নবী কি তারার সংখ্যা বলতে পারবে? পারবে পারবে কয় না পারবে? কেন পারবে? নবীর সৃষ্টি না হইলে তারার সৃষ্টি হতো না। তিনটা মেয়ে, প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম, আর আমরা হব সেদিন যাত্রী। কিন্তু আমাদের চট্টগ্রামের জামাই যদি তার সঙ্গে কয়শো মেহমান যাইব জামাই বলতে পারে, যাত্রীরা না পারলেও আকাশে কতটা তারা যার উসিলায় সৃষ্টি এ জামাই জানে না? জানে। মা আয়েশা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে তারা কত তারা আছে, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? এ তো আরেক সমস্যা। একটা হইলো আকাশের তারা কত হইতে পারে, আর এই পরিমাণ নেকি নি কোনো মানুষের আছে। আচ্ছা কনসে কার নেকি কত আমরা কেউ কইতারুম? সিটাঙ্গের কোন হুজুররা কইতারবো? যারা এই সেই নানান নবীকে নিয়ে ফতোয়া দেয় এরা কইতারবো? কিন্তু প্রশ্ন তো কইরা বইছে। রাসূল সঙ্গে সঙ্গে জবাব, আয়েশা যে প্রশ্ন করছো সমাধান নাও। আকাশের তারা পরিমাণ নেকি আছে, ইনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা কয় এত নেকি ওমর ফারুকের? আমার বাবার কথা কইলো না, গুনগুনাইতেছে। আচ্ছা মা আয়েশা সিদ্দিকা গুনগুনি কি গুনগুনাইতেছে আমার নবী জানে নেই? আয়েশা কি না হুজুর, না হুজুর না কি কও? হুজুর ভাবছিলাম আমার বাবা আবু বকরের নেকি নিয়ে এরকম হয়, উমরে এত নেকি কামাইছে, এত নেকি উমরে কামাইছে আকাশের তারা পরিমাণ। আমার নবী বলেন, আয়েশা রে তোমার বাবার নেকির খবর শোনো, উমরের নেকি আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির খবর শোনো গো আয়েশা। সমস্ত পৃথিবীর মানুষের নেকি যদি ওমরের মতো আকাশের তারা পরিমাণ হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একার নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা একা আবু বকরের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কুলাবে না। এবার মা আয়েশা সিদ্দিকা খুশি না বেজার? খুশি। যেই নবী এত ভালোবাসতেন আবু বকরকে, যে আল্লাহ নিজেও আবু বকরকে ভালোবাসতেন, নবী গো তোমার আবু বকর বেহেশতে না যাওয়া পর্যন্ত আমি কাউরে বেহেশতে যাওয়ার অনুমতি দিব না। আমার নবী আবু বকর যেদিন বিদায় হবেন, আবু বকর বলেছিলেন আমার মৃত্যু হলে কাফন পরায়া জানাজা শেষে নবীজি রওজার পাশে নিয়ে ডাইকা ডাইকা জিজ্ঞেস করো আমার দাফন কোথায় হবে। নবী যদি রওজার থেকে বলে দেয়, যেখানে বলে দেয় সেখানে দাফন কইরো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলে কাফন পরায়া জানাজা শেষে নবীজি রওজার পাশে শোয়ায়া ডাকতেছিলেন হযরতে আলী, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার আবু বকর পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব।
জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর কোথায় দাফন করব? জবাব নাই। তিনবারের মাথায় কাঁদতেছে হযরত আলী, হুজুর আবু বকরের বেলায় কথা বলেন না, আমাদের বেলায় জানি কি হয়। এমনি সময় রওজা মুবারক থরথর করে কাঁপতেছে, সাহাবীরা চোখ পাতিয়া কান পাতিয়া রাখছে, ব্যাপার কি, ঘটনা কি? এমনি সময় শোনা যায় রওজা পাকের ভিতর থেকে মায়ের নবী, দয়ার নবী ডাকে, রে আলী, আলী রে, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। যাইয়া দেখে নেই ভালোবাসা লই আবু বকর আমার নবীর পাশে রওজা পাকের জান্নাতে ঘুমাইছে। এই আবু বকর বলেছেন, আমার নবীর মিলাদুন নবী অনুষ্ঠান করে 1 দিরহাম টাকা খরচ করে যারা আনন্দের সহিত, আমি আবু বকর তাকে না লইয়া জান্নাতে যাব না। কোন আবু বকর? যে আবু বকরকে নবী ডাইকা কাছে শুয়াইছে, এই আবু বকরের কথাটা কি সঠিক হবে না? আপনারা কি মিলাদুন নবীর পক্ষে থাকতে রাজি আছেন? কেউ থাকে না, আমরা ঝগড়া করব না, কি গান? আমরা ঝগড়া জাতির নাই। আমাদের নবী ঝগড়ার নবী না, আমাদের নবী হিংসার নবী না, আমাদের নবী ধাক্কা ধাক্কির নবী না, আমাদের নবী শান্তির নবী, আদর্শের নবী, ভ্রাতৃত্বের নবী, ভালোবাসার নবী, মহব্বতের নবী, রহমতের নবী। আমরা সে নবীর পক্ষে থাকবো, সে নবীর আদর্শ নিয়ে আগে বাড়বো। বাবা যুবক, তোমরা এই রহমতের নবীর আদর্শ নিয়ে আবার বেরিয়ে যাও, সমাজকে বুঝিয়ে দাও। মিলাদুন নবীর আলোচনা শুনে সবচেয়ে বড় আনন্দ হবেন।